যাও, যাও জায়গায় যাও, জায়গায় যাও। এ কথা বলো না। এক্সারসাইজ 9.2, দেখো দুটো ট্রায়াঙ্গেল দেওয়া আছে। কি কি আছে? এবিসি পি কিউ আর। বলেছে এর সাথে কিউ ইকুয়াল, তাহলে এটার যদি নাম দিই আমি এ, এটা এটার নাম যদি আমি এটার নাম যদি আমি দিই এ, তাহলে এটা নিশ্চয়ই কিউ হবে। এটার নাম যদি বি দিই, এটার নাম আর হবে। তাহলে এটা সি হলে এটা পি। কে কে ইকুয়াল বলেছে? এর সাথে কিউ ইকুয়াল, বি এর সাথে আর ইকুয়াল। দেখো গিভেনটা আমি লিখে লিখে রেখেছি। বলেছে হুইচ সাইড অফ পি কিউ আর শুড বি ইকুয়াল টু দ্য সাইড এ বি অফ এবিসি। কোন সাইডটা ইকুয়াল হলে টু ট্রায়াঙ্গেলস আর কংগ্রুয়েন্ট, দুখানা ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হবে? কোন সাইডটা? এ বি আর কিউ আর, এটা ইকুয়াল হলে, তাই না? বোঝা গেছে?
হ্যালো, হ্যাঁ, না এখনো হয়নি, এখনো 10টার আগে হবে না। হ্যাঁ 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 হ্যাঁ, আয়, আমার 10টা বেজে যাবে ছাড়তে। এই হয়েছে, 10টার পরে না, 10টাই বলে দাও, হয়ে যাবে। তুমি তো ব্যাগ গুছিয়ে বসে আছো। ও আচ্ছা, হয়েছে, 2 নম্বর হয়েছে। 3 নম্বর। আচ্ছা, আমি দুটো ট্রায়াঙ্গেলকে ড্র করবে সবসময়, টু অ্যাঙ্গেলস অফ ওয়ান সাইড আর ইকুয়াল টু টু অ্যাঙ্গেলস অফ দ্য অ্যানাদার সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল, যদি ইকুয়াল হয় তাহলে, 1 সেকেন্ড, এটাকে একটু নিচের দিকে নিয়ে নি। বলেছে ইফ টু অ্যাঙ্গেলস অ্যান্ড এ সাইড অফ ওয়ান ট্রায়াঙ্গেল আর ইকুয়াল টু টু অ্যাঙ্গেলস অ্যান্ড এ সাইড অফ আদার ট্রায়াঙ্গেল, দেন টু ট্রায়াঙ্গেলস মাস্ট বি কংগ্রুয়েন্ট। ধরে নাও এটা এবিসি, ড্রয়িংটা দেখেই বোঝো, এটা পিকিউ আর ধরে নাও, দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, ধরো এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল, ধরে নাও এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল, দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। আর বলেছে অ্যান্ড এ সাইড অফ অ্যানাদার ট্রায়াঙ্গেল, আর একটা সাইড ইকুয়াল। ধরে নাও, বলে তো যায়নি কোন সাইডটা ইকুয়াল। ইফ যদি এই সাইডের সাথে এই সাইড ইকুয়াল হয়, তাহলে কি এরা দুজন কংগ্রুয়েন্ট হবে? কেন হবে না? কারণ সাইডগুলোকে করসপন্ডিং হতে হবে, ঠিক আছে? সাইড, দিস স্টেটমেন্ট ইজ নট ট্রু। এটা পুরো যেটা আছে সেটা আমি লিখেছি, দিস স্টেটমেন্ট ইজ নট ট্রু বিকজ সাইড মাস্ট বি করসপন্ডিং সাইড। এখানে সাইডটা কেমন কিচ্ছু বলে দেয়নি, করসপন্ডিং নাকি কিচ্ছু বলে দেয়নি, তাই আমি বলতে পারি না ওটা ইকুয়াল। মাস্ট বি করসপন্ডিং, করসপন্ডিং সাইড। বোঝা গেছে? সাইডগুলোকে তোমার করসপন্ডিং হতে হবে, না হলে কখনো হয় না। ক্লিয়ার? এই বোঝা গেছে? বিনীত করছো না? দেখি আগে কতগুলো করেছো। সাইড মাস্ট বি করসপন্ডিং, সাইডটাকে করসপন্ডিং হতে হবে, করসপন্ডিং সাইড বলে দেয়নি, তাই আমি বলতে পারি না এরা কংগ্রুয়েন্ট যে হবেই। ক্লিয়ার? এবার নেক্সট হয়েছে সবার? বাকি এরপরে 9.23 হয়ে গেছে। ওকে, চলো নেক্সট। দেখছি। চলো, আচ্ছা, বলেছে ইন দ্য অ্যাডজয়নিং ফিগার, কথা না, এডি ইজ দ্য মিডিয়ান অফ এবিসি গিভেন, এডি ইজ দ্য মিডিয়ান of triangle ABC and AD meet BC at D. D তে মিট করছে, তাহলে মিডিয়ান কোন পয়েন্টে মিট করে সবসময়? মিড পয়েন্টে। দেয়ারফর D is the মিড পয়েন্ট
of BC. So BD equal to CD. Clear? BM and CN also given. Also given. Also given. Lekho BM and CN. Also given. BM perpendicular কার উপরে? AD and CN perpendicular AD produced. Clear? তোমাকে প্রুফ করতে হবে টু প্রুফ BM ইকুয়াল টু CN, এটা তোমায় প্রুফ করতে হবে। ক্লিয়ার? এবার আমি প্রুফ করি। আচ্ছা, প্রুফ করার জন্য তাহলে আচ্ছা এটা এখানে লিখে নাও। একটা জিনিস মিস করে গেছি। তাহলে পারপেন্ডিকুলার যদি হয় তাহলে আমরা লিখতে পারি দেয়ারফোর BMD equal to 90 degree and CND equal to 90 degree. পারি লিখতে? তাহলে টু প্রুফ BM equal to CN। এবার আমি প্রুফটা ওইদিকে করি। প্রুফ। আচ্ছা আমার কাছে জিনিস দেখো, তোমরা দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই সাইডটা ইকুয়াল টু এই সাইডটা। আচ্ছা BM আর CN প্রুফ করতে গেলে এই ট্রায়াঙ্গেল BMD আর CND ইকুয়াল প্রুফ করতে হবে, কংগ্রুয়েন্ট। তাহলে দুটো পাচ্ছি, আর একটা দরকার। আর একটা কে আছে? ঠিক করে দেখো, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে দুটো পেয়েছি, আর একটা দরকার। আর একটা কে আছে? আর একটা ভালো করে দেখো, কে আছে? খুঁজে পাচ্ছ না তোমরা? আর একটা কে আছে ইকুয়াল? দুটো দিয়ে দিয়েছে, আর একটা খুঁজতে হবে। সাইড তো আর ইকুয়াল হয় না, অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ না? দুটো অ্যাঙ্গেল আছে যেটা ইকুয়াল। কোন দুটো অ্যাঙ্গেল? হ্যাঁ, এই সাইড দেখতে পাচ্ছ না কোন অ্যাঙ্গেল? এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আর একটা কোনটা ইকুয়াল? কে? কি অবস্থা! ওটা তো বলেই দিয়েছি, 90 ডিগ্রি একটা সাইড ইকুয়াল পেয়ে ডাইরেক্ট বলে। কেন? কি অপোজিট অ্যাঙ্গেল? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ইস কি অবস্থা! এই দুটো ইকুয়াল না? এটুকু খুঁজতে পারছো না তোমরা? আচ্ছা এই ট্রায়াঙ্গেলের নাম যদি আমি BMD দিই, ইন ট্রায়াঙ্গেল BMD, অ্যান্ড এই ট্রায়াঙ্গেলের নাম কি হবে? বি এর করসপন্ডিং কে? সি। এম এর কে? এন ডি। তাহলে দেখো BMD ইকুয়াল CND ইচ 90 ডিগ্রি। দেখো BD ইকুয়াল CD। রিজন কি? D is the midpoint of BC। আর থার্ড হচ্ছে BDM equal to CDN vertically opposite angles। Clear? Therefore BMD congruent CND। কোন মেথডে আমরা কংগ্রুয়েন্ট করছি বলো তো আমাকে? ভালো করে দেখে বলো কোন মেথডে? বাই কোন মেথড? AAS। ভেরি গুড। AAS অ্যাক্সিওম, তাই তো? AAS অ্যাক্সিওম। তাহলে যদি আমি প্রুফ করে দিই দেয়ারফোর BM
ইকুয়াল টু সিএন সিপিসিটি, এটাই আমাকে চেয়েছে, প্রুভড। এটাই আমাকে চেয়েছে, ক্লিয়ার? বোঝা গেছে অর্কেশ, বোঝা গেছে? আপাতত নেই। এ হয়েছে সবার? সবার কি হয়েছে? তাড়াহুড়োর জায়গা নেই, হয়েছে? আমি টুকতে বলিনি, আমি বুঝতে বলেছি। আচ্ছা, কথা বলো না। আচ্ছা, গিভেন, দেখো গিভেন কি দিয়েছে, বিএম অ্যাট ডিএন পারপেন্ডিকুলার। দেখো বিএম পারপেন্ডিকুলার এসি আর ডিএন পারপেন্ডিকুলার এসি গিভেন। তাহলে যদি পারপেন্ডিকুলার ডিএনএম, সরি বিএমই ইকুয়াল টু ডিএনই 90 ডিগ্রি বলতে পারি, তাই তো? পারপেন্ডিকুলার বিএম আর ডিএন পারপেন্ডিকুলার, তাহলে বিএমই আর ডিএনই 90 ডিগ্রি বলতে পারি, এটা 90 ডিগ্রি। যেটা গিভেন আমি সেটা লিখেছি। আর অলসো গিভেন কি দিয়ে দিয়েছে, বিএম আর ডিএন গিভেন, অলসো গিভেন। আমাকে প্রুভ করতে হবে কি, এসি বাইসেক্ট বিডি। এসি বাইসেক্ট বিডি মানে আমাকে প্রুভ করতে হবে ডি আর বি ইকুয়াল, তাই না? ইকুয়াল প্রুভ করার জন্য আমাকে এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা কংগ্রুয়েন্ট প্রুভ করতে হবে। তাহলে আমি আসি, প্রুভ বি ইকুয়াল টু ডি, এসি বাইসেক্ট বিডি মানে এখানে এইভাবে লেখো, টু প্রুভ এসি বাইসেক্ট বিডি। ক্লিয়ার? তাহলে প্রুভ করি, প্রুভ ইন ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের নাম বি এম ই যদি বলি, অ্যান্ড এটা যদি বিএমই বলি, তাহলে এই ট্রায়াঙ্গেলের নাম কি বলবো, বিএমই। বি এর করসপন্ডিং কে, ডি এম এর কে, কি করে হারিয়ে যায়, বি এর ডি, এম এর কে, এম এর, হ্যাঁ আরে সোজাসুজি না, বি এর অপোজিটটা কে, এম এর কে। কি বলছে ভাই, কি অবস্থা ভাই। বি এর অপোজিটে ডি, এম এর অপোজিটে কে। তোমার এ দরকার, তোমার এই ট্রায়াঙ্গেলটা প্রুভ করতে হবে। কি অবস্থা। আর ই, তাহলে 1 নম্বর লিখতে পারি বিএম ডিএন গিভেন। 2 নম্বর বিএমই ডিএনই ইচ 90 ডিগ্রি। আর থার্ড, 3 নম্বরটা আমার দরকার। 3 নম্বর কাকে দরকার, কাকে পাচ্ছি বলো, বলো আরেকটা দরকার, জাস্ট আরেকটা খুঁজে বলো আমাকে, বলো। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তাহলে এটা হচ্ছে বিএম আর ওটা ডিএন, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হলো। তাহলে দেওয়ার পর বিএমই কংগ্রুয়েন্ট ডিএনই বাই কোন মেথডে, কোন মেথড ভালো করে দেখো, এটা ভার্টিক্যালি অপোজিট আর এই সাইডটা, এই সাইডটা কোন কোন মেথড বলো, এস অ্যাক্সিওম।
দেয়ারফোর তাহলে বলতে পারি বি ইকুয়াল টু ডি, হেন্স এসি বাইসেক্ট। আচ্ছা তার মানে এইভাবে না, so E is the midpoint of BD and E lies on AC, E AC এর উপর লাই করছে, hence AC bisects BD at point E, এটাই আমাকে জানতে চেয়েছে। Proved. বোঝা গেছে? বোঝা গেছে? 5 যাও, 5 বোঝা গেছে? হয়েছে সবার? হয়েছে? 7 আর লাস্ট অঙ্ক 7 এর পর দিন দরকার হলে করিয়ে দেবো। 7 নিজেরা করে আসবে, সবই যদি আমি আমার করাতে হয়। আর 5 6 আর 7 5 মিনিটস টাইম লাগবে। না না আমার তোমাদের ছাড়বো না, তোমরা কেমন করো আমি জানি। এ হয়েছে, এখনো 5 মিনিটস বাকি। হ্যাঁ তুমি চলে যাও, আমি এই দুটো অঙ্ক আমি ইউটিউবে আপলোড করে দিচ্ছি, দেখে নেবে। হয়েছে? সবার কি হয়েছে? ফাইল হয়েছে? হ্যাঁ, কে কে ডাকছে? আচ্ছা এই ইজি প্রুফ, হ্যাঁ ইজি প্রুফ। দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো। হ্যাঁ এখানে বলেছে এল আর এম প্যারালাল, এল আর এম প্যারালাল, তাহলে গিভেন এল আর এম প্যারালাল। এল আর এম মানে কি? এল মানে এডি আর এম মানে বিসি প্যারালাল। তার মানে কথা বলো না, এল আর এম প্যারালাল। আবার কি বলেছে? পি আর কিউ প্যারালাল, এটাও প্যারালাল। পি মানে কোন লাইনটা? এবি প্যারালাল ডিসি। তাহলে যে কোয়াড্রিল্যাটারালে অপোজিট সাইড প্যারালাল তাকে আমরা কি বলি? যে কোয়াড্রিল্যাটারালে অপোজিট সাইড প্যারালাল তাকে আমরা কি বলি? প্যারালেলোগ্রাম বলি। তাহলে টু প্রুভ ট্রায়াঙ্গেল এবিসি আর সিডিএ এদেরকে কংগ্রুয়েন্ট প্রুভ করতে হবে। ভেরি ইজি, ভেরি ইজি। তাহলে আমি ওপরের যে ট্রায়াঙ্গেলটা এরকম নিচের মতো এঁকে নিলাম। আচ্ছা হ্যাঁ দিদি, প্যারালাল হয়। তাহলে দেখো আমার 3টে জিনিস লাগবে, আমার কিচ্ছু বলে দেয়নি। তাহলে বলতে পারি এই অ্যাঙ্গেল, সরি এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল বলতে পারি। কেন পারি? অল্টারনেট। আচ্ছা এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল বলতে পারি। কেন? অল্টারনেট। আর দেখো এসি কমন সাইড আছে, ভেরি ইজি। এবার আমাকে কি করতে হবে? ওপরের ট্রায়াঙ্গেলটাকে ঘুরিয়ে এর মতো আঁকতে হবে। এবার কার কার সাথে ইকুয়াল? দেখো এটা টিক, এটা ক্রস, ওকে, আর এটা কমন। তাহলে এবার নামটা যখন দেবো, যে ট্রায়াঙ্গেলটাকে ঘোরালাম সেটাকে দেখে নি, যে ওপরের ট্রায়াঙ্গেলকে ঘুরিয়েছি
এর ক্রসের জায়গাটার নামটা কি সি, তাহলে এটা সি। টিকের জায়গার নাম এ, আর এটা ডি। তাহলে এবার আমি যদি প্রুভ করি ইন ট্রায়াঙ্গেল এ বি সি বললে এটাকে আমি বলবো কি সিডিএ, তাই না? এবিসির তাহলে এসিবি, অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু সিএডি, অল্টারনেট অ্যাঙ্গেলস, তাই তো? 2 নম্বর এসিবি বলেছে, তাই তো? এসিবি আর সিএডি। 2 নম্বর সিএবি ইকুয়াল টু এসিডি, এরাও অল্টারনেট অ্যাঙ্গেলস। আর থার্ড আমি বলতে পারি এসি ইকুয়াল টু সিএ, কমন সাইডস। তাহলে আমি কোন মেথডে করলাম? কংগ্রুয়েন্ট এ এবিসি কংগ্রুয়েন্ট সিডিএ বাই কোন মেথডে? এ এস এ, আচ্ছা এক্সিওম লিখে দিই, প্রুভড। ক্লিয়ার? হ্যাঁ অবশ্যই, না অবশ্যই, আমার আর 2 মিনিট লাগবে। এতক্ষণ যখন করতে পেরেছো লাস্ট অঙ্কটা করে যেতেই পারো। আমি করাচ্ছি বিনীত, কন্টিনিউয়াস, দেখতে পাচ্ছ? বুঝতে পারলে? বোঝা গেছে সাহেল? বোঝা গেছে? চলো লাস্ট অঙ্ক, কথা না হয়েছে দিশান? মেন ছবিটাও আঁকতে হবে, ওই ছবিটাও আঁকতে হয়। যাবো নেক্সট অঙ্কে সাহিল? একদমই ছোট, হ্যাঁ। আচ্ছা চলো না দেখি না আমরা, অত ভাববে না। দেখো গিভেন, হ্যালো, এ গিভেন, দেখো এ বি আর সিডি ইন্টারসেক্ট ইচ আদার এট পয়েন্ট ও। এরা দুজন ইন্টারসেক্ট করছে কোন পয়েন্টে? ওতে। সাজ দ্যাট বিসি আর ডিএ প্যারালাল। দেখো বিসি এটা প্যারালাল সাইন, হ্যাঁ প্যারালাল। আর কি বলেছে? অ্যান্ড ডিসি ইকুয়াল টু ডিএ। দেখো ডিসি এটা আর এটা ইকুয়াল বলে দিয়েছে। বিসি সরি, বিসি আর ডিএ ইকুয়াল। দেখো যাই দিয়েছে ইন্টারসেক্ট ও অলসো গিভেন বিসি প্যারালাল ডিএ অ্যান্ড বিসি ইকুয়াল টু ডিএ। যা দিয়েছে গিভেন, আমি শুধু কোশ্চেনটাকে আবার লিখেছি জিনিসটা। এবার আমাকে টু প্রুভ করতে হবে কি? সো দ্যাট ও ইজ দ্য মিড পয়েন্ট অফ বোথ লাইন এ বি অ্যান্ড সিডি। ও হচ্ছে এ বি আর সিডির মিড পয়েন্ট। তাহলে একটা জিনিস ভালো করে দেখো, ও যদি মিড পয়েন্ট হয় তাহলে তোমাকে প্রুভ করতে হবে ও এ ইকুয়াল টু ওবি, আর ওডি ইকুয়াল টু ওসি প্রুভ করতে হবে, তাই তো? সেটাই তো দাঁড়াচ্ছে। তাহলে ট্রায়াঙ্গেল দুটো কি দাঁড়াচ্ছে? তাহলে প্রুফ ইন ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের নাম কি দাঁড়াচ্ছে? এ ও ডি যদি বলি, ও এডি যদি বলি, অ্যান্ড দেখো না একেই, এটাকে কি বলবো? ও বি, ভেরি গুড, ও এর এর অপোজিটে বি, ডি এর অপোজিটে সি। তাহলে এবার দেখো ইফরাজ, তাহলে আমি বলতে পারি এডি, আচ্ছা ডিএ, সরি সরি, এখানে ডিএ ইকুয়াল টু, দাও দাও ভুল লিখ, এই ভুল লিখছি, হ্যালো।
এটাকে যদি আমি ডি এ বলি, আচ্ছা এটা ডি, হ্যাঁ এমন ভাবে লিখেছি, সরি, এটা ডি। ইফরাজ এটাকে যদি আমরা ডি এ বলি, তাহলে এটাকে আমরা সিবি বলবো, গিভেন আরো দুটো জিনিস লাগবে ইফরাজ, প্যারালাল লাইন। তাহলে আমি এইটা অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল বলতে পারি, পারি বলতে ইকুয়াল। কেন পারি? কেন এই দুটো টিক দেওয়া অ্যাঙ্গেলকে ইকুয়াল বলতে পারি? অপোজিট, অল্টারনেট। তাহলে ওডিএ ইকুয়াল টু ওসিবি, অল্টারনেট। দেখো আরেকটা অল্টারনেট অ্যাঙ্গেল পাই, এটা। আচ্ছা এবার অনেকে বলতে পারো দাদা আমি তো ভার্টিক্যালি অপোজিটও পাই। দেখো ভার্টিক্যালি অপোজিটটা যদি দিই তাহলে আমার রুলটা হবে এ এস, আর যদি এই অল্টারনেটটা নিই হবে এ এস এ। ঠিক আছে, দুটোই তাই হয়, তাই আমি অল্টারনেটটাই নিই আবার। ও এডি আর ও বিসি এরাও কি অল্টারনেট অ্যাঙ্গেলস। দেয়ারফর ও এডি কংগ্রুয়েন্ট ও বিসি বাই কোন মেথডে? এ এস এ অ্যাক্সিওম। আমি ওইদিকে করছি এখান থেকে, তাহলে আমি বলতে পারি দেয়ারফর ও এ ইকুয়াল টু ওবি সিপিসিটি, ও এ আর ওবি ইকুয়াল। সো ও ইজ দ্য মিড পয়েন্ট of কার মিড পয়েন্ট? এবি, and ওডি ইকুয়াল টু ওসি, কথা না, এটাও সিপিসিটি। সো ও ইজ দ্য মিড পয়েন্ট অফ সিডি। এটাই আমাকে চেয়েছে না? এটাই তো চেয়েছে, তাহলে প্রুভড। এটাই আমার লাস্ট অঙ্ক, এরপর দিন বাকি অঙ্কগুলো করে নিয়ে আসবে। বোঝা গেছে? ইজিলি পারবে, করে আসবে। হ্যাঁ বিনীত এরপর দিন করে আসবে, ঠিক আছে তাহলে রাখছি, করে আসবে।